হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা দীঘা থেকে বেরিয়ে চলে আসছি, তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমাদের 9:30টার সময় দীঘা থেকে ঘর ছেড়ে দিতে হচ্ছে। 10:30টার সময় ট্রেন আছে দীঘা থেকে, ওই জন্য আমরা ছেড়ে দিচ্ছি। তো আসতে তো খুব মন খারাপ হচ্ছিল, কারণ একদিন দুদিনের জন্য গিয়ে দীঘাতে মজাটাই আসে না। 4-5 দিনের জন্য গেলে অনেকটা মজা হয়, কারণ খুব সুন্দর জায়গা। আর দেখো, আমার বাবু সোনা তার ঢোল নিয়েছিল দীঘাতে গিয়ে, সেই ঢোল নিয়ে টানাটানি করছে। সে তার ঢোল নিয়ে যাব কি যাব না সেই নিয়ে সে চিন্তায় পড়ে গেছিলো, ঢোলটা নিয়ে টানাটানি করছিল। তো আমরা যেই গেস্ট রুমে ছিলাম, গেস্ট রুমটি খুবই ভালো ছিল। এর আগেও তোমাদেরকে বলেছি, খুব 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 ভালো ছিল গেস্ট রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর তোমাদের পরিষেবাও খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তো সেখান থেকে আমাদের চলে আসতে হচ্ছে। আর এখানে যে গেস্ট রুমে তোমরা নিতে যাও, দুদিনের মানে 2 নাইট ছাড়া থাকতে দেয় না। দু নাইট থাকতেই হবে, দু রাত্রি থাকতেই হবে। দুদিনের জন্যই ওরা নিয়ে নেয়, দুদিনেরই টাকাটা কেটেও নেবে। এই যে দেখো, এখন সই টই করতে হবে, সই করে বেরিয়ে আসতে হবে। আর তোমরা যদি এখানে আসো তো এই জিনিসটা জেনে রাখবে যে হাতে সময় নিয়ে আসবে। তোমরা যদি ভাবো যে একদিনে দীঘা থেকে ঘুরে চলে আসবো, কিন্তু এখানে হবে না। এখানে নিম্নে তোমাদের 2 দিন নিতেই হবে ঘর, কারণ যেই গেস্ট রুমেই যাই সেখানেই বলছে 2 দিন ঘর নিতে হবে। আমরা অনেক কটা গেস্ট রুমে দেখেছি, সবাই বলেছে একই কথা, যে 2 দিনের কমে আমরা দিই না, মানে ঘর দিব না, আমরা 2 দিন থাকতেই হবে। তো দেখো, আমাদের কিছু টাকা বাকি ছিল, অল্প কিছু, তো সেটাও দিয়ে দিল। বেরিয়ে আসার সময় সে টাকাটাও দিয়ে দিল। আর গেস্ট রুমের লোকজনগুলোও খুব ভালো ছিল। আর গেস্ট রুমে তো সবসময় লোকজন আসতেই থাকছে। আর দেখো, ভিজিটিং কার্ডটি চেয়ে নিল তোমাদের দাদাভাই। মানে আমরা বেরিয়ে যাচ্ছি, কেউ না কেউ আসতেই আছে। আর প্রত্যেক দিন মানে 3-4টে করে রুম ওদের ফাঁকাও হয়ে যাচ্ছে, মানে বেরিয়েও যাচ্ছে লোক, আবার 3-4টে করে রুম বুকিংও হয়ে যাচ্ছে। কোনো সময় রুম খালি থাকে না ওদের। মানে দীঘাতে এত সুন্দর, এই মানে লোকজন সব সময় আসতেই থাকে দীঘাতে। আমরা যখন আসছিলাম তখন তো লোকজন কত ভয় দেখিয়েছিল যে না, দীঘাতে এই সময় কেউ যায় না। এই সময় নাকি সমুদ্রে প্রচুর, বর্ষার সময় অনেক ঢেউ উঠে যায়, ওপরে জল উঠে যায়। কিন্তু না, এগুলো সবই ভুল কথা। দীঘাতে আসার কোনো সময়ই লাগে না, মানে সব সময় মানুষ আসতে পারে। আর এখানে সব সময় মানুষ আসেও, আমি এখানে এসে জানতে পারলাম আমরা যে সব সময় এখানে 12 মাসই দীঘাতে মানুষ আসে। কারণ দীঘাটার সমুদ্রটা সব মানুষ কাছে থেকেই দেখতে পায় দীঘায়, ওই জন্য সমুদ্র দেখার জন্য একটা আকর্ষণীয় থাকে, মানুষের আকর্ষণ থাকে, সব সময় এখানে আসে। তো দেখো, অলরেডি আমরা টোটোতে করে স্টেশনে চলে গেলাম। স্টেশনে গিয়ে তো মাথায় ঘুরে গেছে, দেখছি এতটা ভিড় বলে বোঝাতে পারবো না স্টেশনে। আর এই যে দেখো, এখানে দীঘাতেও জগন্নাথ মন্দির হচ্ছে এখন। আর পুরীতে জগন্নাথ মন্দির দেখতে যেতে হবে না, যারা দীঘাতেই যাবে জগন্নাথ মন্দির দেখতে পাবে। তো দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরটি, এখনও তৈরি হয়নি, হচ্ছে, কমপ্লিট হয়নি। তো দেখো, এখানে তো ট্রেনে তো প্রচুর ভিড় ছিল, খুব কষ্ট করে এসেছি। কষ্ট করে এসে আর তোমাদের দাদাভাই ট্রেনে আর বাড়িতে ফিরবে না, তার জন্য ধর্মতলায় চলে এসেছে, বাসে করে বাড়ি ফিরবে। এই যে দেখো, বাসে করে এখন যাব, তাও আবার এসি বাস টিকিট করে নিয়েছে। আর ট্রেনে এতটাই কষ্ট, তোমরা যদি কেউ কখনো যাও দীঘায় তো ট্রেনে যাতায়াত করবে না। ছোটো বাচ্চা থাকলে তো করবেই না, এমনি যারা যাবে তারা করতে পারবে, ছোটো বাচ্চা থাকলে কখনোই করবে না। আমরা ছোটো বাচ্চা নিয়ে এতটাই কষ্ট পেয়েছি, ট্রেনে বসারও জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 ঘন্টা রাস্তা এসেছি দীঘা থেকে। আর এই যাদের ছোটো বাচ্চা নিয়ে কখনো গেলে এই ভুলটি করবে না, ট্রেনে যাবে না। বাসে ভাড়া বেশি লাগুক, তাও বাসে যাওয়াই ভালো। আমরা আসার সময় এই যে কষ্ট করে এসেছি জন্য বাড়িতে ফিরছি ধর্মতলা থেকে বাসে, তো এসি বাসে ফিরছি। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। আর এখন তো বাড়িতে যাচ্ছি, এখন বাসটি ছাড়বে 7:30টায়। আর এই যে দেখো, আমরা স্লিপার নিয়েছি, কারণ খুব কষ্ট হয়েছে, ওই জন্য তোমাদের দাদাভাই ঘুমিয়ে যাবে। ছেলে তো খুব খুশি, ওপরে উঠতে, সিঁড়িতে উঠে সেই মজা ওর, একদম গিয়েই তো শুয়ে পড়ছে। এই যে দেখো, এখন শুয়ে পড়লাম বন্ধুরা। তো গুড নাইট তোমাদেরকে, সবাই ভালো থেকো।